রাত বাজে তখন 12টা 12:30। আমার একমাত্র জামাইর আর বাইয়ের হঠাৎ করে ইচ্ছা হলো শিক কাবাব আর বারবিকিউ খাবে। তো যেই ভাবনা সেই কাজ, আমার কাছে চুপি চুপি বলতেছে যে আমরা বারবিকিউ আর শিক কাবাব বানাবো, তোমরা সব কিছু রেডি। একমাত্র জামাইর আর বাইয়ের ইচ্ছা বইলা কথা, আগে থেকেই সব কিছু রেডি করা আসিল, যার কারণে ওদের ইচ্ছাতে আমিও সহমত দিয়ে দিলাম। যেই ভাবনা সেই কাজ। যখন হগলে মিল্লা লাইকা পড়লাম হাতাতি করে কাজে। আমারও দুইটা মামা তো ছোটো ছোটো বোন আসছিল, এইগুলা সারাক্ষণ আমার সাথেই থাকবো। আমি বাবার বাড়িতে গেলে ওরাও আমার সাথে নাই, ওরা এসে পড়ে। তো ওদের কারণে আরও সব কিছু আমার ইজিলি হয়ে যায়, ওরাই আমার সব কাজগুলো কইরা দিই। আর সব কিছু রেডি আসিল বিদায় আমিও ওদের সহমতে ইচ্ছায় আমিও সহমত দিয়া দিলাম। আর নয়তো এগুলা কখনোই সম্ভব হয়ে উঠতো না, কখনোই সম্ভব হইতো না। এই যে এখানে আমরা সব কিছু ছাদে নিয়ে আইসা পড়লাম, ছাদে সব কিছু আমরা এখন রেডি করবো। আর তো আম্মুর বকা জকা তো আসি, আম্মু বলতেছে এত রাত্রে তোমরা এগুলা করবা, এত রাত্রে। তারপর যখন উপরে উইটা যখন আমোদ ফুর্তিতে লাইগা পড়লাম, আম্মুও তখন দেখি অনেক খুশি, অনেক এক্সাইটেড হয়ে রয়েছে। আম্মু পরে অনেক খুশি হয়ে রয়েছে। আম্মু এই আগুন দেখা তো এত খুশি আর এত হাসি, আমরা আগুন ধরাইতে পারতেছিলাম না। তারপর আম্মু কেরাসিনেরও ব্যবস্থা ছিল না, এই কয়লা আগে থেকেই ছিল, কয়লা ছিল, সব কিছু রেডি আসছিল, যার কারণে আমাদের অনেক ইজি হয়ে গেছে। কিন্তু আগুন ধরাইতে আমরা ব্যর্থ হয়ে, বাসায় কেরোসিন থাকলে অনেক ইজিলি আগুনটা ধরানো যাইতো, কিন্তু বাসায় কেরোসিন ছিল না। আফসোস, এত রাত্রে কেরোসিন পাওয়া পসিবল হয়ে উঠতো না। তো আম্মুর মাথায় ঘুরপাক খাচ্ছে কীভাবে আগুনটা ধরানো যায়। তো আম্মু বের হয়ে গেল, আম্মু বের হয়ে বন্দির থেকে কতগুলো সলা ঠাইনা নিয়ে আসছে। আমরা তো এগুলো দেখে তো হাসি, সবাই হাসতে হাসতে একজনের উপর একজন ভাঙ্গা পড়তেছিলাম। তারপর আম্মু বলতেছে তোমরা সরা, আমি আগুন ধরাই দিচ্ছি। তারপর আম্মু সলা দিয়া কীভাবে আগুন ধরাইলো। মায়েদের কথা তো নাই বললাম, মায়েরা সব কিছু সম্ভব, মায়েদের পক্ষে সব কিছুই সম্ভব, সবাই জানেন মায়েদের পক্ষে সব কিছু সম্ভব। তো আম্মু অনেক সুন্দর করে আগুন ধরাই দিছিল। আম্মুর জন্য আমাদের কষ্ট বৃথা যায়নি, আমরা বারবিকিউগুলো অনেক সুন্দর করেই খাইতে পারছি, অনেক সুন্দর করেই বারবিকিউগুলো হয়েছিল। এখানে আছে আমার ছোটো বাইটারে নিয়ে মজা নিতেছিলাম। আর এখানে আছে আমার ছোট্ট বোনটা এত রাত পর্যন্ত সজাগ, আমাদের এগুলা দেখা তো এত খুশি, এত আনন্দ পাইতা। কিন্তু খুবই কষ্টের বিষয় হলো আমার বোনটা একটুকরো খাইতে পারেনি, আমরা এত ঝাল দিচ্ছি। দুঃখের বিষয় প্লাস হাসিও উঠতেছিল অনেক। দুইটা শিকের মধ্যে শিক কাবাব দেওয়া হয়েছিল। সবাই আমোদ ফুর্তিতে থাকার জন্য একটা শিক কখন যে আগুনে পুইরা ছাই হয়ে গেছে আমরা টেরই পাইনি। সং ডং করতে করতে রাত বাইজে গেছে তখন 2টা। আমার জামাইর আর বাইয়ের শুরু হলো আরেকটা ডং। এখানে আসছিল আমার মামার তো ছোটো ছোটো ভাই বোন। তখন বারবিকিউ বানানো বাদ দিয়ে দুজনে শুরু হলো ফাজলামি। ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আসছিল, ছোটো ছোটো বাচ্চা কাচ্চারে ডর দেখানোর জন্য উইটা ফিরা লাগলো। ছাদে লাইটের ব্যবস্থা আসছিল না, বারবিকিউ করাতে দুজনে মিল্লা লাইটের ব্যবস্থা করছে। তারপর একটু ফরফর যায় লাইট অফ করে দেওয়া, ভূত আইতাছে বইলা শব্দ করা। সকলে মিল্লা ডাক দিল আম্মুরে। আম্মু এক ঝাড়ু লইয়া হাসুন লইয়া আইলো, হাসুন দিয়া দিল সবাইরে এক দৌড়ানি খাইয়া তো সবাই একবারে ঠান্ডা। মার হাতের হাসুনের দৌড়ানি কয়জনে খাইছেন কমেন্ট বক্সে জানান তো। হগলের মুখ দিয়ে এমনি ফানি ফোরতেছিল কোন সময় বারবিকিউ হাইব। তার উপরে শুরু করছে ওরা ফাইজলামি, ওদের কি আর ধর্ষই। আম্মুর হাসনের বাড়ি খাইয়া তো সবাই একবারে ঠান্ডা। তারপর সবাই অপেক্ষা করা শুরু করলো কোন সময় বারবিকিউ হইব। তারপর অবশেষে বারবিকিউ হইলো। তারপর সবাই তৃপ্তি মিটাইয়া খাইলো। কিন্তু দুঃখের বিষয় হইলো কাবাবগুলা খাইতে পারে নাই, একটা শিক নিচে পইরা গেছিল, যার কারণে এটার তোলা হয় না, একবারে পুইরা গেছে। তারপর আমরা সবাই অনেক আনন্দ কইরা খাইলাম। আম্মুর হাসনের বাড়ি খাইয়া তো সবাই একবারে ঠান্ডা হয়েছিল। তারপর সবাই অনেক আনন্দ করছিল। আজকে এই দিনটা অনেক খুশির ছিল। এই রিয়াদের সাথে আমরা অনেক মজা ফাইজলামি করতেছিলাম এত রাত পর্যন্ত, এখনও সজাগ। তার উপরে ছিল ওর পরীক্ষা, আম্মু তো ওরে বেশি দিছিল হাসনের দৌড়ানি।